আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মজাদার ডিম ঝুড়ির রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3টা এলাচ, 2টা গরম মশলার ছাল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচের ফালি, কাঁচামরিচ পেঁয়াজের পেস্ট 2 চামচ। এটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ। আবার সব কিছু একবার একসাথে ভেজে নেব। দিয়ে দেব জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা অল্প কষিয়ে দিয়ে দেব 1 বাটি টমেটো কুচি। টমেটোটা আমি আগে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ মতো পানি ব্যবহার করেছি। পানিটা আমি 2 বারে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আবার একটু নেড়ে দেব। টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে আগে থেকে 6টা ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা চামচের সাহায্যে ফেটে নেব। ডিম ফাটা হয়ে গেলে এই মশলার ভিতরে ফেটে রাখা ডিমটা দিয়ে দেব। 3-4 সেকেন্ড অপেক্ষা করার পরে তারপরে একটা সাইড থেকে নাড়তে হবে যাতে ডিমটা বড় আকারে জমে না যায়। এজন্য ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে ডিমটা ঝরঝরে হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও নাড়তে থাকবো। ডিমটা বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা দিয়ে উপর নিচ করে নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম ঝুড়ির রেসিপি। আমার মতো করে একবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।